এসিআই 3D আলমিরা ফিটিং। ঠিক আছে, ফিটিংয়ের ভিডিও দেখাবো। 3D আলমিরার হচ্ছে দুইটা পার্ট থাকে, এটা হচ্ছে বি পার্ট আর এটা হচ্ছে এ পার্ট। মানে হচ্ছে বি পার্ট আর এ পার্টের ভিতরে কি থাকে, এ পার্টের ভিতরে থাকে হচ্ছে ড্রয়ার থাকে, বিগ সাইড পার্ট থাকে, হাফ ফ্রেম থাকে। ঠিক আছে, এই অপশনগুলো থাকে, এগুলো কার্টুনে দেওয়া থাকবে যে কোনটার সাথে কী থাকে। আর এটা হচ্ছে বি পার্টের হচ্ছে এই অংশগুলো থাকবে বি পার্টের কার্টুন। ঠিক আছে, এখন হচ্ছে কার্টুন থেকে আমি এগুলো বের করবো। I remember when we were staring at a photo. Don't forget the way you look. আমাদের এখানে হচ্ছে যতগুলো ফ্রেম থাকে, ফ্রেম হচ্ছে তিন ধরনের। একটা ফ্রেম হচ্ছে যেটা এই নিচের একদম বটম ফ্রেম, যেটা নিচের, এটা হচ্ছে এক পাশে এভাবে প্লেন থাকবে, আর এক পাশে হচ্ছে এভাবে ক্লামগুলো থাকবে। এই এক পাশে হচ্ছে এই যে ক্লাম, আর এক পাশে হচ্ছে ফ্রেম, এই একদম প্লেন। এটা হচ্ছে আমাদের সবচেয়ে নিচের যেই পার্টটা, এটা হচ্ছে সেটা, এটা আগে খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে আমাদের থাকে হচ্ছে এ পার্টের ভিতরে। ঠিক আছে, এ পার্টের ভিতরে। আর অন্য যে ফ্রেমগুলো দেখেন, ওগুলো হচ্ছে সব এ পাশেও ক্লাম আছে, এ পাশেও ক্লাম আছে, যে পাশেও ক্লাম আছে, এ পাশেও ক্লাম আছে, প্রত্যেকটার উভয় পাশে ক্লাম আছে। ঠিক আছে, এই যে এগুলোর উভয় পাশে ক্লাম আছে। আর কিন্তু যেটা একদম যে বটম যে পার্টটা, ওটা হচ্ছে আমাদের এক পাশ প্লেন আর এক পাশ হচ্ছে ক্লাম আছে। এটা হচ্ছে সবার নিচে, এটা নিচে আগে লাগাতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমাদের পার্টগুলো হচ্ছে দুই ধরনের, যে সাইড পার্ট আর হচ্ছে যে ব্যাক পার্ট, এটা হচ্ছে দুই ধরনের হয়। একটা হচ্ছে আমাদের হচ্ছে আপনাদের একটা হচ্ছে একটু বড়, আর একটা হচ্ছে একটু ছোট। এই যে একটা হচ্ছে একটু বড় সাইজের, আর একটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে, একটা হচ্ছে একটু বড় সাইজের আর একটু একটু ছোটো সাইজের। এই ছোটোগুলো হচ্ছে আমাদের আগে বসবে, যেগুলো হচ্ছে আপনাদের সাধারণত বি পার্টের ভিতরে থাকে। এই ছোটোগুলো হচ্ছে আমার এই বটম এর সাথে নিচে বসবে। আর হচ্ছে আপনার এই বড়গুলা ওই ছোটোগুলো শেষ হয়ে যাওয়ার পর, ড্রাসগুলো শেষ হওয়ার পরে তারপর হচ্ছে বড়গুলো বসবে। তো আমাদের কাজ হচ্ছে ছোটোগুলো। আর এই ব্যাক পার্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বড়, আর এই যে একটা একটু চ্যাপ্টা, এই একটা একটু চ্যাপ্টা আর একটা একটু চেকুন। তো এই আমাদের চেকুন যেটা ছোটোটা, ওই ছোটোটার কাজ হচ্ছে আগে, ওই ছোটোটা হচ্ছে আগে লাগাতে হবে, তারপর হচ্ছে বড়টা। তো আগে আমরা ছোটোটা লাগাচ্ছি। তিনের সাইডে ছোটোটা লাগানোর পরে এরপর হচ্ছে ফ্রেম। এখন ফ্রেম আর যে ফ্রেম আছে ওইগুলো হচ্ছে আবার দুই ধরনের আছে। একটা এখনও তিন ধরনের ফ্রেম আছে। এই দুইটা হচ্ছে এক ধরনের আপনার, ঠিক আছে, এটা দেখতে পারবেন মাঝখান থেকে আর কি সম্পূর্ণটা রাউন্ড করা, মাঝখান থেকে ফাঁকা, এই হচ্ছে এক ধরনের। আর একটা হচ্ছে আপনার এই যে সব পাশ রাউন্ড করা, মাঝখান থেকে আটকানো, এটার কাজ এখন না, এটার কাজ একটু পরে। আর একটা হচ্ছে আপনার এক সাইড খোলা, একটা এটা একটু ধরো, একটা ফ্রেম হচ্ছে এভাবে এক সাইড খোলা। ঠিক আছে, এই যে এক সাইড খোলা, এটার কাজ পরে। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে এই যে এটা হচ্ছে মাঝখানে ফাঁকা, এবং মাঝখানে ফাঁকা আর হচ্ছে আপনার কয় পাশ হচ্ছে ঘোরানো আটকানো, যেটা এটার কাজ হচ্ছে এখন। এখানে হচ্ছে আমাদের রড বসাইতে হবে। এই যে রড বসানোর জন্য যেই জায়গা দেওয়া আছে, এই যে রড বসানোর জন্য জায়গা দেওয়া আছে, এখানে আমাদের আগে রড বসাইতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে হচ্ছে আমার যেই যে প্লেন পাশ, যেটা এই যে প্লেন পাশ, এই প্লেন পাশটা হচ্ছে থাকবে সামনের দিকে, যেখান থেকে ড্রাস যাবে, আর এই ক্লামালা পাশ এগুলো হচ্ছে থাকবে পিছের দিকে। তখন আমরা এটা বসাচ্ছি। আর এই খাপ পাশ যেটা, এটা থাকবে হচ্ছে উপরের দিকে। ঠিক আছে, এই খাপ পাশটা
আমাদের প্রথম ফ্রেমটা লাগানো শেষ, তারপর আবার ওই ছোটো পার্টটা হচ্ছে থাকে 6টা, ওই 3টা ব্রাশ পর্যন্ত ছোটো পার্ট, এই ছোটো পার্টগুলো আগে শেষ করতে হবে। এরপরে হচ্ছে পরের ফ্রেমটা, এই ফ্রেমটা হচ্ছে সেম, আগে যে ফ্রেমটা ওই ফ্রেমটার সেম ফ্রেম, ওই ফ্রেমটা সেমভাবেই লাগাতে হবে, আর কোনো কাজ নেই এটা। ছোটো পার্টগুলো লাগাচ্ছে, এইটা পর্যন্ত ছোটো। এরপরে হচ্ছে আমাদের লাগবে এই পার্টটা লাগার পরে, এই ফ্রেমটা লাগার পরে তখন আবার বড়গুলো বসবে, ঠিক আছে? এটা লাগার পরে এখন এইটা লাগানোর পরে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে আমাদের একটা ডিভাইডার বসবে, যেটা ছোটো দুটো এটা অনেকেই ভুল করে। এই ডিভাইডারটা আগে বসাই নিতে হবে, কারণ উপরে ফ্রেমটা লাগিয়ে গেলে তখন ডিভাইডারটা বসানো যায় না, ঠিক আছে? এখানে ডিভাইডারটা বসাইতে হবে। এরপরে হচ্ছে আমাদের এই যে ফ্রেমটা একদম ব্লক করা আটকানো, এই ফ্রেমটা লাগাই থাকবে। এটা হচ্ছে আমার এই যে এক পাশ হাফালা, এক পাশ হচ্ছে সমান, এই সমান পাশটা হচ্ছে আমার উপরে থাকবে, ঠিক আছে? সমান পাশটা উপরে থাকবে। এখানে এই ক্লাম্পটা আমাদের এই খাপে বসে যাবে, এই বেশ বসে নাই। আর সামনের দিকে আসবে, দিকে জায়গায় আনো, আরও আসবে দিকে, সামনের দিকে অনেকটা। এই বেশ বসছে, এই বেশ বসছে। এখন আমাদের ছোটো ফ্রেমের কাজ শেষ। এখন হচ্ছে আর কি ছোটো যে পার্টগুলোর কাজ শেষ। এখন হচ্ছে পার্টগুলো চ্যাপ্টার যে পার্টগুলো, এখন হচ্ছে কাজ এগুলো, ঠিক আছে? আমাদের এগুলো আগে খেয়াল রাখতে হবে যে ছোটো পার্ট হচ্ছে যে সবসময় নিচেই থাকবে, ঠিক আছে? আর চ্যাপ্টার পার্টগুলো উপরে থাকবে। চ্যাপ্টার পার্ট ভুলে নিচে লাগাই ফেললে তখন আবার খুলতে ঝামেলা হয়ে যায়। এখন হচ্ছে চ্যাপ্টার পার্টগুলো লাগাতে হবে, এই বড়োটা পেছনে আর ছোটো দুইটা হচ্ছে দুই সাইডে। এটার আবার মাঝখানেও বসবে, কারণ এটা হচ্ছে এক সাইড শাড়ির জন্য বড় ফাঁকা হবে, তো এই জন্য এটা একটু মাঝখানেও বসবে আর এই সাইডেও বসবে, ঠিক আছে? এটা হচ্ছে সাইড প্যাড হচ্ছে 3টা, কর্নারে একটা, মাঝখানে একটা, আর হচ্ছে ওই কর্নারে 2টা, মাঝখানে একটা, ঠিক আছে? আর হচ্ছে পিছনে একটা। এরপর হচ্ছে ফ্রেম, এরপর হচ্ছে তো বাকি থাকলেই আমাদের এই যে সাইড কাটা যে ফ্রেমগুলো, এগুলো এখন হচ্ছে এগুলো বসবে, ঠিক আছে? এগুলো হচ্ছে এই যে সমান পাশ যেটা, এই সমান পাশটা উপরে থাকবে, আর এই যে খাপ যেই পাশটা, ওই পাশটা নিচে থাকবে, ঠিক আছে? এই সমান পাশ উপরে দিলাম আমরা। হচ্ছে বড় পার্টগুলো লাগানো হচ্ছে, ঠিক আছে? এখানে যেটা খাপটা থাকার কারণে দেখেন এই পাশটা হচ্ছে খোলা থাকবে, এটা হচ্ছে শাড়ি রাখার জন্য, এই যে। আর এই পাশটা হচ্ছে আমাদের তাকটা থাকবে। এটার এই উপরের অংশগুলোর প্রত্যেকটাই হচ্ছে ছোটো সাইড প্যাড হচ্ছে 3টা করে থাকবে, কোণারে একটা, মাঝখানে একটা, আর এই কোণারে একটা, পিছনে হচ্ছে বড়টা, পিছনে হচ্ছে বড়টা, ঠিক আছে?
আমাদের দুইটা ফ্রেম, খাপ কাটা ফ্রেম হচ্ছে দুইটা, এই দুইটাও লাগানো শেষ। এক সাইড নাই যেটা পাকা ফ্রেম, একটা ফ্রেম এখানে হচ্ছে 4 ধরনের ফ্রেম। একটা হচ্ছে আমাদের এই পাকা ফ্রেম, আর একটা হচ্ছে এই যে একদম প্লেন, যেটা উপর নিচ কোনো ফাঁকা নাই, আর একটা হচ্ছে এই যে এই ধরনের ফ্রেম, আর একদম নিচের যে ফ্রেম যেটা, ঠিক আছে, নিচের। যে উপর পর্যন্ত লাগানো হয়ে গেছে, এখন এই সাইডটা লাগানো হলো, উপর লাগানো শেষ। তারপর হচ্ছে আপনাদের দেখাবো হচ্ছে উপরের টপ লিড লাগানো, আর হচ্ছে দরজা লাগানো, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের এই একদম টপ লিড যেটা, ওইটা লাগাতে হবে। ওইটা লাগাতে হলে আমাদের একটা উঁচু স্থানে যেতে হবে, জন্য একটা চেয়ার নিয়ে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো এটা লাগাইতে হইলে আগে হচ্ছে আমাদের সম্পূর্ণ লাগানো যাবে না, কারণ সম্পূর্ণ লাগাইলে আমাদের দরজাগুলো লাগানো যাবে না। আগে হচ্ছে সুন্দর মতো বসাতে হবে, বসানোর পরে দরজা লাগাইয়ে তারপর হচ্ছে একবারে প্রেশার দিতে হবে, ঠিক আছে। আর হচ্ছে সুন্দর করে বসাতে হবে। আর হচ্ছে দরজা, দরজা হচ্ছে হাতের ডান পাশে যেটা, হাতের ডান পাশে হবে গ্লাস ছাড়া, যেখানে ফাঁকা যেটা ওইখানে হচ্ছে গ্লাস ছাড়া, যেটা গ্লাস আর একটা হচ্ছে গ্লাস ছাড়া, তাদের তো ডান বাম হিসাব আসে না। মূলত যেটা এমআরপি স্টিকার থাকে, এমআরপি স্টিকার থাকে গ্লাস ছাড়া, ওইটা হচ্ছে হাতের ডান পাশে বসবে, ঠিক আছে। এই যে নিচের সিটটা আছে, নিচের ক্লামে বসায়া তারপর হচ্ছে এই উপরের ক্লামে সুন্দর মতো রাখতে হবে, এই দেখে, তারপর আস্তে করে চাপ দিতে হবে, ঠিক আছে। এই খাবে খাবে বসলে অল্পতেই লেগে যাবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপরে দেখবেন আমি কিন্তু এক পাশে দুটোটা চাপ দিই না, ওইটা কিন্তু ফাঁকা এখন, ওই পাশটা এখনও ফাঁকা। আবার এই দরজাটা বসাইয়া তারপর হচ্ছে এই পাশটা চাপ দিতে হবে, এটা চাপ দিলে কিন্তু খুলতে ঝামেলা হয়ে যায়। তো আমাদের হচ্ছে হাতের ডান পাশে হচ্ছে গ্লাস ছাড়াটা, আর হচ্ছে হাতের বাম পাশে যেটা গ্লাস সহ। গ্লাসটা আমরা পরে লাগাবো, যে গ্লাসটা লাগানোর পরে লাগাবো, ঠিক আছে। আবার আগেও অনেকে লাগিয়ে নেয়, আগেও লাগানো যায়, সমস্যা নাই, ঠিক আছে। এই যে উপরে টপ ফিটার দরজা লাগানো শেষ। এখন শুধু আমাদের বাকি রয়েছে নিচের এই গ্লাসগুলো লাগানো, ঠিক আছে। গ্লাসগুলো হাতল গ্লাস এগুলো লাগানো। ড্রাস হচ্ছে ছোটো ড্রাস হচ্ছে দুইটা, বড় ড্রাস হচ্ছে 4টা। এই যে ছোটো ড্রাস দুটো হচ্ছে উপরে বসবে, আর বড় ড্রাস দুটো হচ্ছে নিচে, ঠিক আছে। ড্রাস তো লাগানো সহজ, অড্রপের মতোই। এই ক্লামে দুইটা ক্লাম দেওয়া আছে, ক্লামে বসাইয়া অল্প করে চাপ দিলেই হয়ে যাবে, ব্যাস, ওকে। এই যে ফুল যেটা, ফুলটা সাইডে থাকবে, বেশি ফুল যেটা, আর কম ফুল যেটা এটা হচ্ছে ভিতরে থাকবে, বেশি ফুলটা হচ্ছে সাইডে থাকবে। ছোটো দুইটা লাগানো। আচ্ছা, এই ড্রাস দুটো হচ্ছে অনেকে খুলতে পারে না, এই ড্রাস দুটো হচ্ছে এই কোনা থেকে চাপ দিতে হবে, ওখানে দিন না, এখান থেকে চাপ দাও শুধু এটা, হ্যাঁ, খালি এই কোনা ধরো একদম, হ্যাঁ, কোনা দিয়ে চাপ দাও নিচের দিকে, হ্যাঁ, একদম অনায়াসে খুলে দেবে। ও কোনা লাগবে না, শুধু কোনা থেকে চাপ দিলেই করবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দুটা ক্লাম আছে, এই ক্লামে হচ্ছে বসাইতে হবে, বসাই তারপর চাপ দিলে হয়ে যাবে। তো আমাদের লাগানো ফিটিং করা আমাদের মোটামুটি শেষ, এই যে ফিটিং করা শেষ। এরপর হচ্ছে আমাদের গ্লাস লাগাতে হবে, আর হচ্ছে হাতল লাগাতে হবে, এই যে এখানে হাতল আর গ্লাস।